এ মুসলমান আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনতে হবে। হযরতে বিলাল তিনি ছিলেন একজন চাকর, চেহারাও সুন্দর ছিলেন না, একজন গোলাম। কথার ভেতরে অস্পষ্টতা ছিল, এত সুন্দর চেহারা ছিল না। সবাই তার চেহারা দেখে বলতে এত কুৎসিত, এত কুৎসিত। সেই বিলালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মর্যাদা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বলেন বান্দা শোন, এ মিরপুরের আল্লাহর বান্দা বান্দিরা খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ চেহারা দিয়ে কিছু করবেন না। আপনার আমার রূপ যৌবন, চামড়া ধলা চামড়া ফর্সা, পর্দার অন্তরালে আমার মায়েরা গো, কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। আমার সৌন্দর্য নিয়ে আমি বড়াই করি, রাস্তাঘাটে আমি কত চেহারা দেখাইয়া দেখাইয়া চলাফেরা করতেছি, আধা একটা পরিবেশে আমি ব্যাপারটাই রাস্তা ঘাটে চলি। আল্লাহ বলেন বান্দা শোন, চেহারা দিয়ে আমার কাছে কোনো লাভ নাই। তোর চেহারা যতই কালো হোক না কেন, তোর চেহারা যতই কুৎসিত হোক না কেন, আমি রব আমার কাছে দামি তোর অন্তরের ঈমান নামক যেই দৌলতটা আছে। যদি তোর ঈমান নির্ভেজাল থাকে, ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল না থাকে, আমি রব তোদেরকে কথা দিলাম, তোদেরকে ওয়াদা দিলাম, আমি রব তোদেরকে ওয়াদা দিলাম। শোন শোন বান্দা, আমি আল্লাহ তোদের অভিভাবক হয়ে যাব। আর আমি রব যখন তোদের অভিভাবক হয়ে যাব, গোটা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ তোদেরকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমরা তো নিজেকে ঈমানদার বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, অথচ মসজিদের মিনার জুড়ে আওয়াজ আসসালাতু খায়রুম মিনান-নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আমরা কম্বলটা মুড়ি দিয়ে বলি নামাজের চাইতে ঘুমটাই উত্তম। কথা বলেন ঠিক কি না? মসজিদের মিনার জুড়ে একবার নয়, দুইবার নয়, পাঁচবার আযান, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের জবান দিয়ে মসজিদের মিনার জুড়ে আওয়াজ চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোদেরকে ফজরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, তোমরা মনে করেছো মুয়াজ্জিন তোমাদেরকে ডাকে? না না না, মুয়াজ্জিনের জবান দিয়ে আমি রব আমার কুদরতি জবান দিয়ে তোমাদেরকে ডাকি। একবার নয়, দুইবার নয়, ফজরের সময় তোমাদেরকে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, আসো এ বান্দা আসো, আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও, সিজদা লাগাও। আমি রব তোমাদেরকে ডাকি ফজরের সময়, এ বান্দা আমি ডাকি, তোরা ঘুমায় থাকিস। আমি আবার জোহরে ডাকি, বান্দা আয়, হাইয়া আলাস সালাহ, তোদের খবর নাই। আমি আবার আসরের সময় তোদেরকে ডাকি, হাইয়া আলাস সালাহ, বান্দা আয়। এইভাবে মাগরিবের সময় আমি রব তোদেরকে ডাকি, আবার ইশার সময় আমি রব তোদেরকে ডাকি। তোরা যখন পাঁচবার ডাকার পরেও আসলি না, আমি রব বড় কষ্ট পাই। এত সুন্দর করে, এত দরদ দিয়া, এত ভালোবাসা নিয়া আমি বান্দারে
পাঠায় দিলাম দুনিয়ার ভিতরে। আমার বান্দারে আমি একবার নয়, দুইবার নয়, পাঁচবার ডাক দিলাম। আমার ডাকে আমার বান্দারা সাড়া দিল না। আমার বান্দা ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার বান্দা রিক্সা এবং অটো এবং গাড়ি নিয়ে ব্যস্ত, আমার বান্দা চাকরি নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, আমার বান্দা আড্ডা গল্পে নিয়ে ব্যস্ত। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোদেরকে এত সুন্দর করে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এত রিজিক, এত নিয়ামত আমি রব তোদেরকে দিলাম। আমি আল্লাহ তোদেরকে ডাকি, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়। কিন্তু আমার কদমে আসলি না, লাব্বাইক বলে সারা দিয়ে আমার কদমে সেজদা দিলি না। এ মুসলমান আল্লাহর বান্দা, আজকে আমাদের বয়স হয়ে গিয়েছে কত, একটা বার চিন্তা করে দেখেন। মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, বয়স হয়ে গিয়েছে কত, মসজিদে আজান হয় এখনো আল্লাহর ঘর মসজিদে যাই না, কথা বলেন ঠিক কি না? অথচ কিতাবের ভেতরে আসছে, আল্লাহর কোন বান্দা যদি মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগায়, আসমানের দরিয়ার ভেতরে জোশ লেগে যায়, উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়। আল্লাহ যেন আনন্দে এই পরিমাণ খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার বান্দারা আমার কুদরতি কদমে তার কপালটা লাগায় দিয়েছে। আমি রবের বরত্ব, আমি রবের বুজুর্গি আদায় করতেছে, দেখ এ ফেরেশতারা দেখ, আমার বান্দা আমার কদমে তার কপালটা লাগায় দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমি রবের বরত্ব আদায় করতেছে। দেখ এ ফেরেশতারা দেখ, আমি আমার বান্দাদেরকে কি দিয়ে পুরস্কার করব? ফেরেশতা বল, ফেরেশতা বলে, মালিক তোমার বান্দা তোমার কুদরতি কদমে তার কপাল ঠেকায় দিয়েছে, তুমি তো রব, তোমার বান্দারে তুমি কি দিয়া খুশি করবা মালিক? এটা একমাত্র তুমি ভালো জানো, তুমি ভালো জানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার যেই বান্দা আমি রবের কুদরতি কদমে তার কপালটা লাগায় দিল, এ ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার ওই বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি সিজদা থেকে তার কপালটা উঠানোর আগে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এ বীরপুরের যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার ভাইরা, রবের কদমে একটা সিজদা লাগাও, রবরে ডাক দিয়ে বলো, মালিক জীবনে কত নাফরমানি করেছি আল্লাহ, আপনার আমার যত গুনাহ, আমার মালিক যদি গোপন করে না রাখতেন, সন্তান বাবারে থুতু নিক্ষেপ করত, আর বাবা সন্তানরে থুতু নিক্ষেপ করত, কারণ আপনার আমার গুনাহগুলি আপনার আমার মালিক আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন। যদি গোপন না করতেন তাহলে কি অবস্থা হইতো? একটা বার চিন্তা করেন, নিজের গুনার দিকে তাকান। আল্লাহর ঘর মসজিদের মিনার চুরে যখন আওয়াজ আসবে, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া মসজিদের ভিতরে যাব, আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে মালিকের কাছে বলবো, ওগো মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আমি অসুস্থ তাই আমার রোগ মুক্ত করে দাও, আমার যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে একমাত্র মালিকের কাছেই চাইব। সমস্ত কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? একমাত্র মালিক।
মালিক যদি আপনার আমার সমস্ত বিপদ থেকে মুক্তি দিতে পারে, তাহলে ওই রবের কদমে সেজদা দেওয়া যাবে।